না স্যার, লাইভ না। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রিটিংস টু অল। সবাইকে শীতের এই সন্ধ্যার শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় দৈনিক চৌকস, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এবং ইন্টারন্যাশনাল এনজিও হ্যাবিটেবল আর্থ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং বৈশাখী টিভির পক্ষ থেকে আমি সাংবাদিক ডক্টর নীল। আমি অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করছি নিজেকে, কারণ আজকে এমন একটি সুন্দর মুহূর্তে আমি আমার সামনে উপবিষ্ট যত মুরব্বী আছেন, ভাই ব্রাদার আছেন, আমিও একজন উকিল পরিবারের সন্তান। আমার বাবা এখানে দীর্ঘদিন সুনামের সহিতই বলবো যে উনি অ্যাডভোকেসি করছেন। আপনারা হয়তো অনেকেই চিনবেন শেখ মোশাররফ হোসেন। উনি গত 22শে জুলাই 2022-এ। তো আমি যে মানুষটির পাশে বসে আছি, যে উদ্দেশ্যে আমার আসলে আসা, অ্যাজ এ ডক্টরেট আমি আমার শিক্ষা জীবনের একটা লম্বা সময় দেশ এবং দেশের বাইরে কাটিয়েছি এবং বিভিন্ন প্রফেশনে কাজ করেছি। তো ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা বলে একটি কথা আছে বাংলাতে বা ইংলিশে, যেভাবেই বলি। আসলে বাংলাদেশের মানুষের মতো কলুষিত মানুষ, অ্যাজ এ বেঙ্গলি, অ্যাজ এ বাংলাদেশি, আমি আসলে মাঝে মাঝে লজ্জিত হই। বাট যে মানুষটির পাশে আছে, তিনি একটা বিশাল বাট তৈরি করে দিয়েছেন আমাদের ভিতরে। কারণ আমার সংবাদ যারা নিয়মিত দেখেন তারা হয়তো জানবেন যে আমি পয়সার জন্য সাংবাদিকতা করি না। আই এম নট এ ইয়েলো জার্নালিস্ট। আই এম নীল অ্যান্ড মাই ওয়ার্ক ইজ অলওয়েজ I am trying to be clean in my presence, আমার জায়গাটা। কিন্তু আসলে কি পুরো সিস্টেমটাই তো করাপ্টেড। তো এইখানে আসলে সবাইকে তো স্বচ্ছ করা সম্ভব না। তো আমি যখনই জানলাম যে আমাদের বাগেরহাট থেকে স্যারের মতো একজন মানুষ, অ্যাজ এ লার্নেড পারসন, ব্যারিস্টার হওয়া তো আসলে চারটিখানি কথা না, তো তিনি এত ক্লিন ইমেজের একজন মানুষ রাজনীতিতে এসছেন, এবং যেটা কোয়াইট ইম্পসিবল ছিল, কিছু অনন্ত জলিলের মতো বলতে হবে না যে অসম্ভবকে সম্ভব করে ফেলছে। যে 4টি আসন, এখানে ওনার কতগুলো লজিস্টিক প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে যাইতে হয়েছে একমাত্র উপর আল্লাহর উনিই জানে। হয়তো তো ওনাকে আমি কোনো প্রশ্নই করব না। একটাই শুধু স্যারের কাছে আমার জানতে চাওয়া যে আগামী যে বাংলাদেশ, অনেক দিন পরে নির্বাচনী আমেজ, আপনাদের মাঝখানে আমি এসেছি, হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ছি, সরি ফর দ্যাট। একে তো এক্সাইটমেন্ট কাজ করছে, স্যারের কাছে আসছি। দ্বিতীয়ত গতকাল রাত থেকে আমার হঠাৎ করে ঠান্ডাজনিত কারণে ডিহাইড্রেশন, তো হয়তো সুগার ফল করছিল। তো আগামীর বাংলাদেশ ত্রয়োদশ আসন্ন যে নির্বাচন, আমি কোনো দল চিনি না। স্যারের জায়গা থেকে আমি ধরেই নিয়েছি জনমত নির্বিশেষে তিনি নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। স্যার আমাদের বাগেরহাটকে, আমি এজ এ কি বলবো, সান অফ মাই ফাদার, আমি আমার বাগেরহাটকে স্যার আসলে কি, আমাদের বাগেরহাটকে আমরা কেমন দেখব, এবং সবাই যে আমাদেরকে আশ্বাস দেন একজন মন্ত্রী এমপির কাছে যেতে গেলে আমাদের অনেক ডেকোরেশন, অনেক ডেকোরাম ভেঙে যেতে হয়। তো স্যারের যে স্মাইলিং ফেস আমি এসে দেখছি, স্যার সবার সাথে যে কতটা ফ্রেন্ডলি। তো আমি এটা চাবো যে এইটা যেন কখনো পরিবর্তন না হয়। তো স্যার আপনি আপনার জায়গা থেকে প্লিজ আমাদের তরুণদের উদ্দেশ্যে এবং পুরো জাতির উদ্দেশ্যে। আপনারা সকলেই জানেন যে আগামী নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি 2026 সালে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন আমাদের পুরো বাংলাদেশিদের জন্য একটা চ্যালেঞ্জ, কারণ গত 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, তাদের ভোট অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এবার একটা মুক্ত পরিবেশে একটা যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে,
সেই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের আমরা সকলেই চাইব যে একটি উদার গণতান্ত্রিক দল যদি ক্ষমতায় আসে তাহলে এদেশের উন্নয়ন সম্ভব হবে, এদেশের সমৃদ্ধি সম্ভব হবে, এদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারব। আর আমাদের নির্বাচনী এলাকা বাগেরহাট সদর এবং কুচিয়া, বাগেরহাট 2 আসন। এখানে বাগেরহাট জেলার প্রাণকেন্দ্রে এই আসনটি। এই আসনে আমাদের যে কিছু কাজ করা অত্যন্ত প্রয়োজন কারণ বিগত 17 বছর যারা ক্ষমতায় ছিল ওই গোপালগঞ্জ থেকে এসে তারা এখানে এমপি হয়েছিল, শুধুমাত্র এমপি হওয়ার জন্য তারা এলাকার কিছু কাজ করে নাই। আপনারা দেখছেন যে পৌরসভার মধ্যে বৃষ্টি হলেই পানি উঠে যায় এবং রাস্তাঘাটে চলাফেরা করা যায় না। এই যে সমস্যাগুলো আছে, জলবদ্ধতা, পানির সমস্যা, ওয়াসার থেকে কোনো পানি আসে না, বিশেষ করে এখানে সাপ্লাইয়ের পানি, এখানে পানি পায় না। এই যে বাগেরহাট শহরের যে নাগরিক সুবিধার যে সমস্যা, এই সমস্যাগুলো দূর করা হবে ইনশাআল্লাহ। রাস্তাঘাটকে পুনর্নির্মাণ করার মাধ্যমে এখানে এই সমস্যাগুলো সমাধান করা হবে। সর্বোচ্চ নাগরিক সুবিধা প্রদান করবার জন্য যে সকল বিষয়গুলো আছে সেই সব বিষয়গুলোর দিকে প্রাথমিকভাবে নজর আমরা দিব ইনশাআল্লাহ। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনাব তারেক রহমান যে বিশেষ করে নির্দেশনা দিয়েছেন এবং ওনার যে মহাপরিকল্পনা আছে আমাদের শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে এবং আমাদের আইন শৃঙ্খলা আর খাতে, সেই খাতগুলো বাগেরহাটে যাতে শতভাগ নিশ্চিত হয় সেইটা আমরা নিশ্চিত করবার চেষ্টা করব। এবং আমাদের সবচেয়ে প্রায়োরিটি থাকবে যে আমাদের এখানে যাতে একটা মাদক মুক্ত বাগেরহাট আমরা করতে পারি। 0 টলারেন্স আমরা নেওয়ার চেষ্টা করবো মাদকের ক্ষেত্রে। আইন শৃঙ্খলা রক্ষা করবার ক্ষেত্রে আমরা অনেক বড় ভূমিকা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের একটা মহাপরিকল্পনা আছে যে বাগেরহাটকে নিয়ে, যে আমি বিভিন্ন সময় বলেছি যে সেটা হচ্ছে আমাদের বাগেরহাট একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের বাগেরহাটে একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা আমরা করব। আমাদের যে পড়ে থাকা বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, এই বিমানবন্দর অচিরে চালু করে এখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটের মাধ্যমে হজ সহ মিডল ইস্টে যাওয়ার যে ব্যবস্থা সেটা নিশ্চিত করা হবে। আমাদের একটা ম্যারিন একাডেমি করবার এখানে চিন্তাভাবনা আছে। এইগুলো যাতে আমরা এক্সপার্টাইট করতে পারি সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো। আর একটা বিষয় জানেন যে আমাদের এই যে খান জাহান আলীর মাজার এবং শাইখ মুহাম্মদ মসজিদ এবং সুন্দরবন আছে, এই সুন্দরবনকে ঘিরে যাতে একটা ট্যুরিজম স্পট করা যায় সে এবং ট্যুরিজমকে যাতে এটাকে যারা আরও সামনে এগিয়ে নিয়ে যায় সে ব্যাপারে আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করব। আসলে একটা আধুনিক বাগেরহাট গড়বার জন্য যা যা প্রয়োজন ইনশাআল্লাহ সেইগুলো করবার আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। অত্যন্ত ধন্যবাদ স্যারের মূল্যবান কথাগুলো। আমরা আশা করি যে অ্যাজ এ মুসলিম আমরা মবকে কখনোই জাস্টিস বলবো না। মব ইজ মব। সো আমরা মুসলিম হিসাবে যেন বিশ্বের দরবারে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আমাদের যেন লজ্জিত হতে না হয়। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে মানুষ ইসলাম গ্রহণ করতেন, তিনি কাউকে জোর করেননি। তো এখানে আমার সামনে অনেক জ্ঞানী গুণীজন, আমি আর কথা না বাড়াই। তো আশা করি স্যারের দোয়া নিয়ে গেলাম যেন আমরা একটা সুন্দর বাংলাদেশের পথে হাঁটতে পারি, আমাদের চলার পথ যেন সুন্দর হয়। আমার মুরব্বীরা আমাকে যেন সাপোর্ট করে। যেহেতু আমার বাবা নেই, আমি এখন এতিম, আপনারাই আমার গার্ডিয়ান। যদি আমাদেরও কোনো ভুল হয় অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন, সূর্য দিবেন। ধন্যবাদ সবাই।